হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। সরস্বতী পুজোর আগের দিন আমরা তিনজন একটু বেরিয়েছিলাম, বলতে পারো সরস্বতী পুজোরই কিছু কেনাকাটা করতে। আর সরস্বতী পুজোর কেনাকাটা মানেই শাড়ি, ব্লাউজ এগুলোই। তো প্রথমেই আমরা গেছিলাম একটা শাড়ির দোকানে। সেখানে গিয়ে অনেক রকমের শাড়ি দেখার পরেও আমাদের সেরকম কোনো শাড়ি পছন্দ হয়নি, কারণ আমরা বাড়ি থেকে ডিসাইডই করে যাইনি কোন ধরনের শাড়ি আমরা পরবো। সেরকম ইউনিক কালেকশন না দেখতে পাই আমরা আরো একটা শাড়ির দোকানে গিয়েছিলাম, যেখানে গিয়ে দুটো শাড়ি চয়েস করার পর একটা শাড়ি রিয়া নিজের জন্য কিনেছিল। তারপর তো আমার খুব খিদে পেয়ে যায়, কারণ দোকানের সামনে অনেক ধরনের খাবারের দোকান ছিল। তোমাদের কার কার খাবারের দোকান দেখলে আমার মতো খিদে পায়? তো ওখান থেকে আমরা পাপড়ি চাট ট্রাই করেছিলাম। পাপড়ি চাটের পাশের দোকানেই ছিল লিট্টি চকার দোকান। সেটা দেখে আমার মনে হলো লিট্টি চকাটাও ট্রাই করা দরকার, কারণ অনেকদিন হলো লিট্টি চকা খেয়ে দেখি। তো খাওয়া দাওয়ার পর্ব সেরে গিয়েছিলাম আমরা একটু মেলাতে। আর মেলায় গিয়ে ঢুকে দেখি এত ভিড় ছিল সেই দিন, কিছু বলারই না। তারপর তো প্রীতি ওই সাইড থেকে এসে বলে যে ওদিকে তোদেরকে আমি একটা সুন্দর জিনিস দেখাবো। সেইটা দেখানোর জন্য আমাদের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, আর আমি আর রিয়া পেছন পেছন ওর সাথে যেতে থাকি। আর ওখানে গিয়ে সত্যি বলছি, এত সুন্দর জিনিস দেখতে পাবো আমি ধারণাও করতে পারিনি। চলো এবার আমি তোমাদেরকেও দেখাই সেই জিনিসগুলো কি। এই দেখো, হাতে তৈরি মাটির এত সুন্দর সুন্দর মূর্তি বলো, ঘর সাজানো শোপিস বলো, এত সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল আমি নিয়ে নিই সবগুলো, কিন্তু আমার কাছে টাকা ছিল না। তাই ওখান থেকে গিয়েছিলাম প্রোগ্রাম দেখতে। প্রোগ্রামের ওখানে গিয়ে দেখি কোনো রকম ভিড়ই নাই, পুরো ফাঁকা। তাই আর ওখানে নিজেকে বোরিং না করে চলো অন্য কিছু দেখা যাক। এখানে দেখো পেনদানি বলো, ফুলদানি বলো, এগুলোকে ক্লে দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? হাতে তৈরি জিনিস সত্যি একটা আলাদাই সৌন্দর্য থাকে। আর ক্লে দিয়ে সাজানো জিনিসগুলো এখন খুব ট্রেন্ডিং এ চলছে গাইস। আর আমিও কিন্তু টুকটাক ক্লে দিয়ে কাজ করতে পারি। যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড হও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ক্লে দিয়ে তৈরি কিছু দেখাবো। আমি তো এখনো আমার পড়ার সিলেবাস কমপ্লিট করতে পারিনি, তার মধ্যে আমি এখানে কোন সাহসে বই কেনার জন্য বই দেখছিলাম তা আমি জানি না। সত্যি কথা বলতে বইয়ের সম্বন্ধে আমার জিরো নলেজ, তাই কোনো রকম ভাবে আমি রিস্ক নিইনি আর কোনো বইও কিনিনি। তাই শুধু ভালো ভালো ভিডিও করা আর ছবি তোলার জন্য বইগুলোকে দেখছিলাম আর রাখছিলাম। তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো আমি নেক্সট ভিডিওগুলো কিভাবে দিব, আর আমি কিভাবে মোটিভেশন পাবো আরো সুন্দর সুন্দর ভিডিও করার জন্য? তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর আমার ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করো, যাতে আমি তোমাদেরকে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিতে পারি। এবছর মেলাটাকে অনেক বড় করেছিল, পুরো মাঠ ঘিরে মেলা ছিল, তাই আমরা ঘুরে যেন মেলাটাকে শেষই করতে পারছিলাম না। সব মিলিয়ে বলতে পারো আজকের দিনটা আমরা খুবই 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 এনজয় করেছি। তার সাথে তো এত সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড জিনিস দেখছিলাম, পুরো চোখটা মানে ভরে যাচ্ছিল। আমার তো মনে হচ্ছিল লিটারেলি সব নিয়ে নিই। আর এইদিকে দেখো এত সুন্দর সুন্দর ক্লে দিয়ে সুতো দিয়ে জুয়েলারি তৈরি করা আছে না, আমার তো মনে হয় সরস্বতী পুজো আর বসন্ত উৎসবে পরার জন্য এর থেকে বেস্ট অপশন হতে পারেই না। একটা কথা তো বলতেই হবে, এখানে জিনিসগুলো যতটা সুন্দর দেখতে, দামগুলোও ঠিক ততটাই সুন্দর। তো চলো এবার বাইরে গিয়ে কিছু খাওয়া যাক। প্রথমে আমরা খেয়েছিলাম স্প্রিঙ্গল পটেটো চিপস। এটা খেতে তো মোটামুটি আমার ভালোই লেগেছিল, কিন্তু সব থেকে ভালো লেগেছিল